দেখুন আমার এই অ্যাকাউন্টটাতে 6.80 এই ডলারগুলো রয়েছে, মানে $6.80 রয়েছে। আমি এই অ্যাকাউন্টে দিয়ে কিন্তু রানিংয়ে কাজ করতেছি। ফেসবুক ভিডিও বুস্ট বা ইউটিউব ভিডিও বুস্ট অথবা অন্যান্য অনলাইনের প্ল্যাটফর্মে কিন্তু আমাদের পাইপল মাস্টার কার্ড ইউজ করে থাকি। তো পাইপল মাস্টার কার্ডটি কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আমরা অনেকেই তৈরি করি, যেটি সাধারণত বিভিন্ন উপায়, যেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তো এই পাইপল কার্ড আমরা কিভাবে বাংলাদেশ থেকে তৈরি করব এবং আমাদের ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও বুস্ট করব অথবা অনলাইনের বিভিন্ন প্রকার কাজ করব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা কিভাবে খুব সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিভাবে একটা পাইপল অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং সাথে সাথে আমরা পাইপল যে ভার্চুয়াল মাস্টার কার্ডটি আছে সেই কার্ডটি আমরা হাতে পেতে পারি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটিতে থাকবেন। আর পুরো ভিডিওটাতে আমি আছি S.Babu, আপনারা দেখছেন S.Babu টেক চ্যানেল। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে দেখাবো যে আমার একটা পাইপল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা সচল কিনা। তো আমি চলে গেলাম পাইপল অ্যাকাউন্টে। দেখুন আমার এই অ্যাকাউন্টটাতে 6.80 এই ডলারগুলো রয়েছে, মানে $6.80 রয়েছে। আমি এই অ্যাকাউন্টে দিয়ে কিন্তু রানিংয়ে কাজ করতেছি। তো আপনাদের সুবিধার্থে, মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো এবং তারপরে কিভাবে ডলার লোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা ফার্স্ট টাইমে চলে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আমরা লিখে দেব পাইপল। এরপরে আমাদের মাঝে এই অ্যাপসটি চলে আসবে, আমরা এই অ্যাপসটি ইনস্টল করব। তো আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম। তো ইনস্টল হতে একটুখানি সময় নেবে। আর ইনস্টল হতে হতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ওপেনে ক্লিক করে দেবো। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। এরপরে আবার কন্টিনিউ ক্লিক করে দেবো। এরপরে এখানে একটা নিক নেম চাবে, আপনারা নিক নেম যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। এরপরে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কান্ট্রি কোড আপনাকে সিলেক্ট করে দিতে হবে, প্লাস এখান থেকে কিন্তু আপনার যে নাম্বারটি আছে নাম্বারটি অবশ্যই সচল নাম্বার দিতে হবে। আর নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা রাখতে হবে। হোয়াটসঅ্যাপ যদি খোলা না থাকে তাহলে কিন্তু এই নাম্বারে কাজ হবে না। আপনি এখান থেকে নাম্বারটি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো এরপর আমরা সিম্পলিভাবে নেক্সটে ক্লিক করে দেব। তো এরপরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা সিম্পলিভাবে ক্লিক টু ভেরিফাই ক্লিক করে দেব। তো এরপরে কিন্তু আমাদের সেই ওটিপিটি চলে আসবে। এখানে ওটিপি আমরা দেখতে পাচ্ছি এবং ওটিপিটি হচ্ছে 927193। মনে রাখবেন 927193। আমরা এই ওটিপিটি এখানে দিয়ে দিব। তো ওটিপি দেওয়া শেষ হয়ে গেলে একটুখানি লোডিং নেবে। এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই আপনি পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিবেন। তো একবার পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আবার একটি কনফার্ম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো এরপরে কিন্তু আমাদের যে পাইপল অ্যাকাউন্টের প্রায় কাজ কিন্তু 80% শেষ। এরপরে আমরা আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবো। এখানে ওকেতে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো এখন কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ভেরিফাই অ্যাকাউন্ট করে নিতে হবে। ইন্টার পাইপলে না গিয়ে আমরা ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো, কারণ অ্যাকাউন্টে যদি আপনি ভেরিফাই করে না নেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি সচল থাকবে না। সো এরপরে আমরা ভেরিফাই ক্লিক করে দেব। এরপরে এখানে ভেরিফাইয়ের জন্য দুটি অপশন চলে আসবে, একটা হলো পাসপোর্ট আর একটা হলো ন্যাশনাল আইডি। আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। সো আমি আপাতত ন্যাশনাল আইডি দিয়ে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবো, এই কারণে ইয়েসে ক্লিক করে দেব। এরপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপসে ক্লিক করে দেব। তো এরপরে সিম্পলিভাবে আপনার এরকম একটা ক্যামেরা চলে আসবে, যেখান থেকে আপনার আইডি কার্ডের ফার্স্ট টাইমে যে এখানে লেখা থাকবে যে প্লেস আইডি কার্ড ইনসাইড দ্য ফ্রেম অ্যান্ড ওয়েট ফর অটোমেটিক স্ক্রিন টার্ন দ্য ডকুমেন্ট হোয়েন দ্য অ্যানিমেশন ইজ দেয়ার। তার মানে এটা কিন্তু আপনার ইনসাইডটা আগে পিকচার উঠাতে হবে। তো আপনি আপনার আইডি কার্ডের ইনসাইডটি উঠিয়ে নেবেন। আমি আমার আইডি কার্ডটির ইনসাইড উঠিয়ে নিচ্ছি। তো এরপরে আপনার ইনসাইড এবং টপ সাইড দুটোই কিন্তু স্ক্যান করা শেষ হয়ে গেলে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ভোটার আইডি কার্ডের তথ্য সম্পূর্ণটা এখানে চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে রিস্ক্যান করতে পারবেন বা এখান থেকে লুক গুটে আপনারা ক্লিক করে দেবেন।
তো এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ক্যামেরা চলে আসবে। সো ক্যামেরাতে কিন্তু ইউর লুক অ্যামাজিং বাট ইফ ইউ থিঙ্ক টু ক্যান ডু বেটার লেট ফিল, মানে এখানে একটা আপনার ফেস দিতে হবে। ফেসটি হলো যে আপনি যে আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করছেন তার পিকচার কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি আপাতত পিকচারটি নিয়ে নিচ্ছি। তো এরপর আপনার সেলফি নেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট পুরোটাই ক্লিয়ার। এখানে আমরা ইন্টার পাইপালে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো আমরা ইন্টার পাইপালে ক্লিক করে দিলাম। এরপরে কিন্তু আমাদের দেখুন পুরো একটা অ্যাকাউন্ট তৈরি শেষ হয়ে গেছে। আমরা যদি এখানে কার্ডে ক্লিক করে দেই এবং এখানে কার্ডে গেট নিউ কার্ডে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে কি চাবে যে উই নিড টু টপ আপ ইউর ওয়ালেট টু বি এবল টু ক্রিয়েট এ কার্ড, মানে এখানে আপনাকে সামান্য কিছু হলেও এখানে টপ আপ করতে হবে, তাহলে কিন্তু আপনার কিন্তু এই কার্ডটি পুরো কার্ডটি আপনি পেয়ে যাবেন। তো টপ আপ কীভাবে করবেন এটি করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে কিন্তু আপনারা ফুলফিলভাবে এখানে টপ আপ করে নিতে পারবেন। অথবা আপনারা যদি আই বাটনে ফলো করেন বা ভিডিও শেষে যদি ফলো করেন তাহলে আমার সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সেই ভিডিওটি দেখে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টে টপ আপ করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই পেপ্যাল অ্যাকাউন্ট বা পেপ্যাল কার্ড নিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমি পরবর্তীতে চেষ্টা করব সেই সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করার। তবে আশা রাখছি যে এই নিয়মে যদি আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করেন এবং সেই কার্ডে যদি আপনারা ডলার লোড দেন তাহলে কোনো প্রকার ঝামেলাই হবে না ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।